আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব, সাংবাদিকদের জানিয়েছেন তৌহিদ হোসেন। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, মশাল রোড শো কর্মসূচি স্থগিত, জানিয়েছেন রেজভি। নির্বাচন সুষ্ঠু হবে কিনা জাতির সামনে প্রশ্ন দেখা দিয়েছে গোলাম পরোয়ার। ধুকুল হারানোর ভয়ে অনেক নেতা দেশে আসার সাহস পাচ্ছে না, জানিয়েছেন এটিএম আজহার। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালের সামনে নেতা কর্মীদের ভিড়। বঞ্চিত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্য অন্যায়ভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদেরও অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিগত সরকারের আমলে 2009 সাল থেকে গত বছরের 4 আগস্ট পর্যন্ত সময়কালে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিচার বাহিনীর চাকরিতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত ও বরখাস্ত করা কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার জন্য গঠিত কমিটি প্রতিবেদন জমা দিলে প্রধান উপদেষ্টা কথা বলেন। এ সময় কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, কমিটির সদস্য মেজর জেনারেল আবু মুহাম্মদ শামসুল হুদা, মেজর জেনারেল অফ শেখ পাশা হাবিব উদ্দিন, রিয়ার অ্যাডমিরাল অফ মুহাম্মদ শফিউল আজম এবং এয়ার ভাইস মার্শাল অফ মুহাম্মদ শাফকাত আলী বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসানা তারিক উপস্থিত ছিলেন। তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ আয়োজিত ডিক্যাপ টকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ বিষয়ে ডিক্যাপ সদস্যদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধি নিষেধ নেই, একদিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তিনি বলেন, এটা নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দেই একবার দেশে আসার জন্য, তো এটাতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকাল, হয়তো আমরা এটা দিলে পরশুদিন প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা আমরা দিতে পারবো। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, মশাল রোড শো কর্মসূচি স্থগিত, জানিয়েছেন রেজভি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি। আজ রোববার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান রুহুল কবির রেজভি। রুহুল কবির রেজভি বলেন, আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তার খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। সংবাদ সম্মেলনে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করার কথা জানান রেজভি। আগামী 1 ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর মাধ্যমে বিএনপির বিজয়ের মাস উদযাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। বিএনপি নেতা রুহুল কবির রেজভি বলেন, আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এই স্থগিতের কথা আপনাদের জানালাম কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে, বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার।
নির্বাচন সুষ্ঠু হবে কিনা জাতির সামনে প্রশ্ন দেখা দিয়েছে জানিয়েছেন গোলাম পরোয়ার। জামায়াতের ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করলে সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জাতির সামনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তির কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে, যা নতুন সংকট তৈরি করতে পারে। আজ রোববার বিকেলে রাজধানীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত ৮ দলীয় জোটের সমাবেশে মিয়া গোলাম পরোয়ার এ কথা বলেন। আর দলের বিভাগীয় সমাবেশগুলোর মধ্যে এটি প্রথম সমাবেশ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও মহানগর জামায়াতের সেক্রেটারি ইজ্জাম উদ্দিন মণ্ডলীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ার হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোপা সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ বক্তব্য দেন। ধুকুল হারানোর ভয়ে অনেক নেতা দেশে আসার সাহস পাচ্ছেন না, এটিএম আজহার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন 2 কুলি হারাবেন। তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। রোববার বিকেলে যশোরের চৌগাছা শাহজাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুসলিহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল এ কথা বলেন। জামায়াতের এই নায়েবে আমির আরো বলেন, যারা 18 কোটি মানুষকে দেশে ফিরে রেখে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারেন না, অথচ জামায়াত ইসলামের নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন, তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি। মুসলিহ উদ্দিনের পক্ষে ভোট দিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের প্রার্থী মুসলিহ উদ্দিন ফরিদ 30 বছরের ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে দেশে এসে মানুষকে সেবা করছেন, আপনারা তাকে বিজয়ী করুন। জামায়াত দেশে পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশকে দুর্নীতিমুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি দেন এটিএম আজহারুল ইসলাম। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালের সামনে নেতা কর্মীদের ভিড়। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে তার খোঁজ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতা কর্মীরা। নেত্রীর প্রতি ভালোবাসা থেকে তাদের এখানে আসা। রোববার সকাল থেকে সারাদিন হাসপাতালের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ভিড় দেখা গেছে। কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ যোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রফ চৌধুরী প্রথম আলোকে বলেন, ম্যাডাম খালেদা যে অসুস্থ শুনে দেখতে এসেছি, এখন একটু মনে শান্তি লাগছে। সন্ধ্যা 7টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ফরিদপুরের আলফাডাঙ্গা পুর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব প্রথম আলোকে বলেন, এখানে আসছি ভালোবাসা থেকে, ম্যাডাম অসুস্থতার খোঁজ নিতে ভালোবাসা থেকে, মায়া থেকে এসেছি। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, অর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।